नमामि शमीशाय निर्वाणरूपं विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपम्। आज का दिवस भारत और यूक्रेन के संबंधों के लिए एक बहुत ही ऐतिहासिक दिवस है, क्योंकि भारत का प्रधानमंत्री यूक्रेन की धरती पर यह अपने आप में एक ऐतिहासिक घटना। এবার এক এমন দেশ হিন্দু ধর্মের আলোয় প্রবেশ করলো যার নাম হয়তো আপনারা কেউ হয়তো বিশ্বাসই করবেন না, যেমনটা পৃথিবীর বাকি দেশগুলো করতে পারছে না। এই দেশের নাম হলো ইউক্রেন। যুদ্ধের ছায়ায় দাঁড়িয়ে থাকা এই দেশ, যার নাম ইউক্রেন, এই জায়গাকে ঘিরে সাম্প্রতিক এক বিস্ময়কর ঘটনা শোনা যাচ্ছে। কিন্তু ঘটনাটা ধর্মান্তরের নয়, শান্তির খোঁজের। বাইরে থেকে অনেকেই বলছে ইউক্রেন হিন্দু ধর্মের পথে যাচ্ছে। বাস্তবতা আরও সূক্ষ্ম, আরও মানবিক। যুদ্ধ, ক্ষতি আর অনিশ্চয়তার মধ্যে মানুষ যখন নিজের ভেতরের শক্তি খুঁজে পায়, তখন তারা এমন এক দর্শনের দিকে ঝোঁকে যেখানে শান্তি, ধ্যান, মনোসংযম আর করুণা এসবই প্রথম ভাষা। এইখানেই ভারতীয় প্রাচীন দর্শন, বিশেষ করে যোগ, ধ্যান এবং অহিংসার ভাবনা ইউক্রেনীয় সমাজে নতুনভাবে ঢুকে পড়েছে। এটা ধর্ম বদলানো নয়, এটি মন বদলানোর চেষ্টা। ঠিক কী ঘটেছে ইউক্রেনে জানলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। তার আগে কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন, এবার কি তাহলে ইউক্রেন হয়ে গেল একটি হিন্দু কান্ট্রি? ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম প্রশ্নই সবার মাথায় আসছে, কিভাবে সম্ভব হলো? যুদ্ধ মানুষের দৈনন্দিন বিশ্বাস নাড়িয়ে দেয়। চারিদিকে সহিংসতা থাকলে প্রার্থনা অনেক সময় প্রশ্নের মুখে পড়ে। এত প্রার্থনার পরেও কেন এত রক্ত? এই প্রশ্নে মানুষ একে অপরের ধর্ম ছেড়ে আরেক ধর্মে যায় না, তারা খোঁজে ব্যবহারিক শান্তি। ইউক্রেনের শহরগুলোতে দেখা যাচ্ছে যোগ ক্লাস, নীরব ধ্যানের বৃত্ত, শ্বাসের কর্মশালা, মানসিক সুস্থতার শিবির। এখানে খ্রিস্টান, মুসলিম, ইহুদি সবাই একসঙ্গে বসে শ্বাস নেয়। কেউ নিজের ধর্ম ছাড়ে না, বরং নিজের বিশ্বাসের ভেতরেই শান্তির নতুন দরজা খোলে। এই মিলনটাই বাইরে থেকে হিন্দু সংস্কৃতির দিকে ফেরা এমনটাই মনে করা হচ্ছে, কারণ যোগ আর ধ্যানের ভাষা সর্বজনীন। পুরো বিশ্ব এই ঘটনা দেখে কেন তটস্থ? কারণ যুদ্ধের সময় মানুষ সাধারণত আরও কঠোর হয়, আরও বিভক্ত হয়, অথচ ইউক্রেনের বহু জায়গার উল্টো চিত্র। সহিংসতা, হিংসার পরিবেশের ভেতরেই শান্তির অনুশীলন। ভারতীয় দর্শনের অহিংসা, কর্মযোগের ভাবনা, কাজ করো, ফলের আসক্তি কমাও, এই কথাগুলো যুদ্ধপীড়িত মানুষের কাছে নতুন শক্তি দিচ্ছে। কিছু গির্জা এবং কমিউনিটি সেন্টারও ধ্যান এবং নীরবতার সেশন চালু করেছে। মুসলিম তরুণরা যোগকে শরীর এবং মনের চিকিৎসা হিসেবে নিচ্ছে। এই দৃশ্যগুলোই বিশ্বকে অবাক করছে, কারণ এখানে ধর্মের প্রতিযোগিতা নেই, আছে মানবিক পুনরুদ্ধার। তাহলে কি ইউক্রেন হিন্দু ধর্মের দিকে এগোচ্ছে? এই কথাটা সরাসরি বলা উচিত নয়, কারণ এটা সম্পূর্ণ সেলফ রিয়েলাইজেশন। ইউক্রেন শান্তির প্রযুক্তি গ্রহণ করছে, কথাটা এভাবে বলা যায়, যার শিকড় প্রাচীন ভারতীয় জ্ঞানে থাকলেও ডালপালা বিশ্বজনীন। ইতিহাসে এমনটা আগেও হয়েছে। যুদ্ধের পরে সমাজ যখন নতুন করে দাঁড়ায়, তখন তারা সেই জ্ঞান বেছে নেয়, সেই কালচারকে বেছে নেয় যা তাকে শান্তি দেয়।
যোগ ধ্যান তেমনই, শব্দ কম শ্বাস বেশি। এই পথেই মানুষ অহিংসার পথে এগিয়ে যেতে পারে। সবচেয়ে সুন্দর দিক হলো এই অনুশীলন বিভাজন তৈরি করছে না। এই অনুশীলন বিভাজন তৈরি করছে না। একজন খ্রিস্টান প্রার্থনার আগে ধ্যান করছে, একজন মুসলিম নামাজের পর শ্বাসচর্চা করছে। এতে কারোর বিশ্বাস ছোট হচ্ছে না, বরং গভীর হচ্ছে। তাই বিশ্বের শিরোনাম উঠছে ফিরে যাওয়া। এটি আসলে ফিরে যাওয়া নয়, এগিয়ে যাওয়া। ইউক্রেন যুদ্ধের ভেতর থেকেও দেখিয়ে দিচ্ছে শান্তির রাস্তা মানে ধর্ম বদল নয়, মানে মন বদল। আর এই মন বদলানোর ভাষা, শ্বাস, নীরবতা, করুণা যেখান থেকে আসুক, শেষ পর্যন্ত মানুষের জীবনই বাঁচায়। ইউক্রেনে হিন্দু সম্প্রদায় সংখ্যায় ছোট হলেও তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক উপস্থিতি বেশ সংগঠিত এবং দৃশ্যমান, বিশেষ করে বড় শহরগুলোতে। এখানে সবচেয়ে ব্যাপকভাবে উদযাপিত হিন্দু উৎসবগুলি হল জন্মাষ্টমী, হোলি এবং দীপাবলি। জন্মাষ্টমী ইউক্রেনের হিন্দু সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনে কৃষ্ণ ভক্তরা কীর্তন, ভগবদ্গীতা পাঠ, ভজন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে উৎসব পালন করে। আশ্চর্যের বিষয় হলো অনেক ইউক্রেনীয় নাগরিকও এই অনুষ্ঠানে অংশ নেয়, কারণ তারা কৃষ্ণ দর্শনের শান্তি এবং আনন্দের বার্তার সঙ্গে নিজেদের যুক্ত করতে চায়। হোলি এখানে রঙের উৎসব হিসেবেই নয়, বরং যুদ্ধ এবং চাপের সময়ে আনন্দে ফেরার প্রতীক হিসেবে জনপ্রিয় হয়েছে। খোলা মাঠে বা কমিউনিটি হলে রং, সঙ্গীত আর নৃত্যের মাধ্যমে মানুষ কয়েক ঘন্টার জন্য হলেও ভয় ভুলে থাকে। দীপাবলি তুলনামূলকভাবে শান্তভাবে পালিত হয়। প্রদীপ জ্বালানো, ধ্যান, শান্তির প্রার্থনা এবং আলোকে অন্ধকারের ওপর জয়ের প্রতীক হিসেবে তুলে ধরা হয়। এই উৎসবগুলোতে খ্রিস্টান, ইহুদি এমনকি মুসলিম বন্ধুরাও অতিথি হিসেবে যোগ দেয়, যা ইউক্রেনে হিন্দু সংস্কৃতিকে এক ধরনের আন্তর্ধর্মীয় মিলনের রূপ দিয়েছে। বহু মানুষ এই পথে হাঁটতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। ইউক্রেনে হিন্দু ধর্মের প্রধান ভরকেন্দ্র হিসেবে কাজ করছে ইসকন পরিচালিত মন্দির এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলো। এর মধ্যে সবচেয়ে পরিচিত হল ইসকন কিভ, KYIV, যা শুধু উপাসনার কেন্দ্র নয়, এটি একটি পূর্ণাঙ্গ আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। এখানে নিয়মিত কীর্তন, যোগ, গীতা আলোচনা এবং খাদ্য সেবা কর্মসূচি চলে। যুদ্ধের সময়ও এই কেন্দ্র মানবিক সহায়তা এবং মানসিক শান্তির কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া ইসকন ডিনিপ্রো এবং আরও কিছু ছোট কৃষ্ণ চেতনা কেন্দ্র ইউক্রেনের বিভিন্ন শহরে সক্রিয় আছে, যেগুলো হিন্দু ধর্মের দর্শনকে শান্তিপূর্ণ এবং ব্যবহারিকভাবে তুলে ধরে। এসব মন্দির হিন্দু ধর্মকে কোনো আগ্রাসী ধর্ম হিসেবে নয়, বরং যোগ, ভক্তি এবং মানবিক সেবার পথ হিসেবে পরিচিত করেছে। তাই বলা যায় ইউক্রেনে হিন্দু উৎসব এবং মন্দিরগুলো ধর্মীয় কাঠামোর চেয়েও বেশি শান্তি, সহনশীলতা এবং মানসিক শক্তির স্তম্ভ হিসেবে কাজ করছে, যা যুদ্ধপীড়িত সমাজে এক নীরব কিন্তু গভীর প্রভাব ফেলেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এভাবেই ভারত বিভিন্ন ফরেন কান্ট্রিতে নিজের কালচারকে ছড়িয়ে দিচ্ছে এবং সব জায়গায় শান্তির পরিবেশ তৈরি করছে। সবাই কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।